বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভিউয়ার্সদেরকে জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা আমার চ্যানেলে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যথারীতি আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি আপনাদের আজকের ব্লগটিও ভালো লাগবে। সকালের কাজকর্ম এই তো গুছানো গাছানো এগুলো করে নিচ্ছে, ওরা এখনও ঘুমাচ্ছে। তো আমরা কিছুক্ষণ পড়াশোনা করেছি, করে আমি আসলে আমার কাজে জয়েন্ট হয়েছি। তো আজকে সারাদিন রাত পর্যন্ত কিভাবে কাটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন। এই তো দেখতে দেখতেই প্রায় 11টা বেজে গিয়েছে। এর ভিতরে এক ঝলক বৃষ্টি এসে চলেও গিয়েছে। তো আমি বারান্দায় এসে একটু দেখলাম। ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে একটু পোলাও চাউল ধুয়ে বসিয়েছি। একটু পায়েস রান্না করবো, অল্প একটু। গতকালকে রাতে আমার বড় ছেলে মুবাশিরের দাঁত ফেলতে হয়েছে। ওর দাঁত একটা অনেক ব্যথা করতেছিল, তো সেই কারণে দাঁত ফেলে দিয়েছে। এখন সকালবেলা ওর নাস্তার জন্য ওষুধ খাবে, সেই কারণে এই ডিম নরম আছে, ডিম সিদ্ধ বসিয়েছি আর একটু পায়েস রান্না করছি। ছোট একটা তেজপাতা আর একটা ছোট দারচিনি দিয়েছি, আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। পাউডার দুধ দিয়ে রান্না করব, সেই কারণে এইভাবে বসিয়ে দিয়েছি। তো আসলে এগুলো চুলাতে দিয়ে আমি চলে গিয়েছিলাম এডিট করতে। তো এখন তো একদম ইয়ে হয়ে গেছে, উপরে উঠে পুরো পাতিল ভরে গেছে, পাতিলটাই নষ্ট হয়ে গেছে। এখন আমি বেডে নিব। তো আমি চিনিটা লাস্টে দিয়েছি আর দুধ মিক্স করে নিয়েছিলাম, বসে যাবে। মানে একটু ঠান্ডা হলে এটা বসে যাবে, আর এত পাতলা হবে না। নিচে একটু লাল হয়ে গেছে, তো আমি ঢেলে নিব, আর এটা জাল দিব না। একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, না হয় বেশি সাদা সাদা লাগতেছে, এই জন্য এটা আবার বেশি হয়ে যাবে। তো এদিক দিয়ে মুরগি ভিজিয়ে রেখেছি, সকালে উঠেই আজকে মুরগি গোশত রান্না করব। গতকালকে মাছ ভাজি ডাল যাই রান্না করেছি কিছুই খাওয়া হয়নি, কারণ বিরিয়ানি এনেছিল ওইটা খাওয়ার ইয়েতে। আর আমাদের রান্নার জিনিসগুলো, ঘরের জিনিসগুলি খাওয়া হয়নি, আজকে ওগুলোই খাওয়া হবে। আর মুরগি গোশত ওদের জন্য রান্না করছি। পায়েসটাই তো আমি যে ফুড কালার দিয়েছি সেটা ভালো করে মিক্স করে নিয়েছি, অনেক সুন্দর একটা কালার এসেছে। তো আসলে আমার ছেলের দাঁত ফালানোর কারণ হয়েছে, ওর একটা মাড়ির দাঁত বাঁকা হয়ে একদম গোস্তের ভিতরে ঢুকে অনেক ব্যথা পাচ্ছে, অনেক দিন থেকে কষ্ট পাচ্ছে। সে কারণে ডাক্তার কাছে গিয়েছে, আর ডাক্তার বলল এটা ফেলতেই হবে। তো সেই কারণে আসলে এই দাঁতটা ফেলে দিতে হয়েছে। এখন খুব কষ্ট পাচ্ছে, মুখ ফুলে গিয়েছে একদম। তো আল্লাহ ভালো জানে কি হয় এই আর কি। তো আমি একটু পায়েসের উপরে ঘি দিয়ে দিচ্ছি, একটু গ্রান হবে, অনেক মানে খেতেও ভালো লাগবে। এই বাটি সম্পর্কে অনেক প্রশ্ন আসে। আসলে এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি, এটা আমার কাছে নেই, আর বিভিন্ন পেজে আছে। এটা মেবি 1200-1400 টাকা এরকম দাম নেই, আমার ঠিক জানা নেই। তারপর আপনার বিভিন্ন পেজে চেক করতে পারেন। আর এমনি খুব মজবুত, আর এগুলিতে চুলাই দিয়েও রান্না করা যায়। এই ইয়েগুলো চাইনিজেরা কিন্তু এটা চুলাই দিয়ে রান্না করে, মানে যে কোনো কিছু এই সিরামিক্স দিয়ে রান্না বান্না করে আর কি। তো এখন ওর জন্য বেড়ে নিচ্ছি, ওকে বলতেছি একটু খাও। ও 2টা ডিম খেয়েছে, আর কিছুই খেতে পারছে না, হা করতে পারতেছে না আর কি বড় করে। আর চিপিয়ে যে খাবে সেটাও একদম মুখ ফুলে গিয়েছে। তো আসলে আমি ফেলার পক্ষে ছিলাম না, তো ওরা বাপ ছেলেই ফেলে দিয়েছে, কষ্ট পাচ্ছে এই জন্য আর কি। তো ও খায় নাই, ও না আমাকে দিয়ে দিয়েছে। আর এই দিক দিয়ে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে, আর বৃষ্টি দেখতেছি, একটু ঠান্ডা আবহাওয়া হয়েছে। আমি একটু বসে বসে একটু মোবাইল ঘাটাঘাটি করতেছি আর কি। এই যে অনেক বৃষ্টি। তো এরপরে মুনতাসির এখন বলতেছে ওর খিদা লেগেছে, ও নাস্তা খাবে। তো আমি আজকে আলু পরোটা বানিয়ে ফ্রিজে সকালে রেখে দিয়েছি, আর মুরগির গোশত রান্না করে ফেলেছি। তো মুরগির গোশত দিয়ে দুপুরে ওদের ডাল ভাত খাবে।
আর পরোটাও এখন পরোটা দিয়েও একটু মুরগির গোশত দিয়ে খাবে, কিন্তু দিব আর কি, ভালো লাগলে খাবে। ওরা এমনি আলু পরোটা দিয়ে সস দিয়েই খায়, হ্যাঁ ওটাই ওদের কাছে পছন্দ। আর যদি আসলে আচার থাকতো তাহলে আচার দিয়েও খেত, আচার নেই আমার কাছে। তো যাই হোক, আলু পরোটার রেসিপি আমি আগেই দিয়েছি, আপনারা এই কিছুদিন আগে মেবি 1 সপ্তাহ আগে দিয়েছি। যারা দেখতে চান আপনারা আমার আগের ভিডিওগুলি দেখতে পারেন। আর এই আলু পরোটাটা এখন খুব ভালো লাগে বৃষ্টির ভিতরে, খুব মজা হয়েছে আজকেরটাও। তো একটু কড়া করে ভেজে নিলেই ভালো লাগে আর কি খেতে, মসমসে। তো ও আসলে মুরগি গোশত দিয়েছি কিন্তু খাচ্ছে না, ও সস দিয়ে খাচ্ছে। আর আমি একটু খুলে দেখাই কি সুন্দর একটা মানে ফাটে ফাটে হয়েছে, আমি একটু দেখাচ্ছি। এই যে আগে একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমরা দুজন খেয়ে নিয়েছি সকালে, এখন তো প্রায় 11:30 12টা বাজে। তো অনেক সুন্দর আর মানে মুড়মুড়ে হয়, খেতেও ভালো লাগে। যাই হোক, বাগানে আবার এসেছি, বৃষ্টিটা একটু থেমেছে এখন আবার। তো এসে আসলে গাছগুলি যখন সতেজ আর পানি পায়, ওদের এত সুন্দর একটা সতেজতা দেখে আসলে খুব ভালো লাগে। এই টাইমটা আমি খুব এনজয় করি আর কি বৃষ্টির পরে। तू अमीर हरम मैं फकीर अजम, तेरे गुन और ये लब में तलब ही तलब, तू अता ही अता मैं खता ही खता। এরপরে আসলে আমি ভিডিও এডিট করে আপলোড দেওয়া এই কাজগুলি করেছি। রান্নাবান্না তো একটু হালকা কম ছিল, কাজও সকালে শেষ হয়ে গিয়েছে। তো এর ভিতরে এখন দুপুরের টাইম হয়েছে, আমরা দুজন খাবো, ওরা আরও পরে খাবে। ওরা নাস্তা করেছে দেরিতে, এই কারণে আর বড়জন তো খেতেই পারতেছে না, ও একদম কচলিয়ে ভাত দিব, ও ভাত খাবে। আর উনি একটু বাইরে গিয়েছিল, আসতে আমাদের জন্য দধি এনেছিল, তো ভাত খাওয়ার পরে দধিও খাবো। তো এর ভিতরে এখন আবার অন্ধকার হয়ে বৃষ্টি আসতেছে, তো আমরা ভাত খেয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি। মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খুব ভালো লাগে বিকেল টাইমটা ঘুমাতে। আমি বেশি একটা ঘুমাই না বিকেলে, তো আসলে যেদিন হয়তো মাঝে মধ্যে ঘুম হয় এই আর কি, যেদিন একটু মন চায় ঘুমাতে এই আর কি। তো আমরা সবাই আসরের নামাজ পড়ে এখন আমাদের দুজনের জন্য একটু চা দিয়ে, মানে চায়ের সাথে একটা আলু পরোটা ভেজে নিচ্ছি। এখন হচ্ছে প্রায় 5টা 5:30 এরকম, আসলে টাইমটা দেখা হয়নি। তো 2 কাপ চা বানিয়ে নিচ্ছি। অনেকেই আসলে চায়ের রেসিপি চাচ্ছেন, আমি তো কয়েকবার দেখিয়েছি, আর কতবার দেখাবো। চায়ের রঙটা একটু মানে মিডিয়াম কালার করতে হবে, বেশি কড়াও করি না আমি, বেশি পাতলাও করি না, ওই রকম করে। আর আমি 2 চামচ চিনি, 3 চামচ দুধ বা 3-4 চামচ দুধ দিয়ে তারপরে এইরকম করেই খাই। এই যে অনেক সুন্দর কালার এবং অনেক স্বাদ হয় আমার চাগুলা, মুখে লেগে থাকে এরকম আর কি। একবার খেলে আর 2বার খাওয়ার মতো অবস্থা থাকে না, একবার খেলে যথেষ্ট হয়ে যায়। এই তো আমাদের বিকেলের এই হালকা নাস্তা, একটা পরোটা আর 2 কাপ চা। আর বৃষ্টির ভিতরে এই খাবারটা না অনেক বেশি ভালো লাগে আর কি। আপনাদের কেমন লাগে জানি না, আমাদের দুজনের জন্য এখন এটাই পারফেক্ট মনে হয়েছে। তো বৃষ্টি এনজয় করছি, খুব বৃষ্টি হচ্ছে। আর এখন আসরের টাইম, মনে হচ্ছে মাগরিবের সময় হয়ে গিয়েছে। অন্য সময় স্বাভাবিক সময় তো এই সময় অনেক রোদ থাকে। অনেকে আমার শাশুড়ির জন্য দোয়া করেছেন, আপনাদের আল্লাহ এই দোয়া কবুল করেছেন হয়তো। আল্লাহর রহমতে এখন আমার শাশুড়ি মা অনেকটাই ভালো বলা যায়। আপনাদের সবাইকে শুকরিয়া এর জন্য যে আপনারা আমার শাশুড়ির জন্য দোয়া করেছেন। তো সারাদিনে 2-3 বার খবর নিয়েছি, তো এখন আবার বলতেছি যে একটু খবর নিই, ফোন দেন। তো উনিও বললো হ্যাঁ খবর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদু কেমন আছেন গো? আমার শরীর এখন কেমন?
তো খবরটা ভেবে ভালোই লেগেছে, আল্লাহ সুস্থ রাখুক এটা আর কি। তো এখন চলে এসেছি রাত্রিবেলা, অনেকক্ষণ আসলে অন্যান্য টুকিটাকি কাজ করেছি, মোবাইলও ঘাঁটাঘাঁটি করেছি। এরপরে যে তাওয়াটা একটু ভাবতেছি একটু ক্লিন করব। গত 2-3 দিন থেকে ভাবতেছি আসলে করব করে করা হচ্ছে না। তো এটা একটু বাঁকা হয়ে গিয়েছে 2 সাইডে। তো ভাবলাম যে একটু শিল দিয়ে ফিটে একটাকে একটু করে নিই, সোজা করে নিই। তো হয়তো বলবেন এটার পরিষ্কার করার কি আছে, তো আসলে পুরনো জিনিসের প্রতি মায়া থাকে। এটা আবার একদম যে পুরনো তা না, এটা 1 বছরের মতো হয়েছে নিয়েছি। তো এখন যে একদম পুরনো হয়ে গেছে তা না। তো এখন চুলায় আমি একটু বসিয়ে হালকা গরম রেখে আসলে এটা ক্লিন করব, না হয় এমনি ক্লিন করা যায় না। সিলভারের যেহেতু এগুলো তেলের যে শক্ত একটা কালি বসে যায়, সেটা ক্লিন করতে অনেক কষ্ট। তো আমি প্রথমে একটু বিম লাগিয়ে নিয়েছি, লাগিয়ে এখানে লবণ দিয়ে দিয়েছি অনেকগুলো, 1 টেবিল চামচই দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটু ভিনেগার। চুলার আগুনটা একদম ডিমে আছে রেখেছি, রেখে তারপরে গরম আমি এটাকে এইভাবে ঘষতে থাকবো। তো এটা করতে যে একদম সহজ কাজ তা না, অনেক কঠিন একটা কাজ। তো হয়তো অনেকেই ভিডিও দেখেন খুব তাড়াতাড়ি 5 মিনিটেই পরিষ্কার হয়ে যায়, তো আসলে তা না। এই কাজটা করতে একদিকে আমি প্রথমে নেগেটিভ কথাগুলি বলি, একদিকে অনেক কষ্ট লাগে আর কষ্টের ব্যাপার, আর একটা হচ্ছে একটু সময় দিতে হবে, 1 ঘন্টা, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্তই সময় দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে মানে ঘাম বের হয়ে মানে ফসিনা হয়ে যায় এরকম অবস্থা। আর এটা যদি কষ্টটা করে সফলতা পাওয়া যায়, সেটার আনন্দটা অনেক বেশি। তো যদিও কষ্ট হচ্ছে, কিন্তু টার্গেট তো আছে এটাকে একদম সাদা করে ফেলবো। তো এই সাদা করার প্রেক্ষিতেই আমি চেষ্টা করে যাচ্ছি, সফলতার লাস্ট পর্যন্ত ইনশাআল্লাহ দেখা যাবে। তো আমি এভাবে ঘষে নিচ্ছি, আর মাকে একটু, আমার কাছে ছোড়া ছিল কম, একটু ছোড়া দিয়েছি, আবার খুন্তি দিয়েও ভালো করে কালিগুলো উঠানোর চেষ্টা করছি। তো এইভাবে আসলে করে ক্লিন করার চেষ্টা করছি আর কি। তো যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়, এটাই বলবো। তারপরেও আমরা চেষ্টা করে আমাদের জিনিসপত্রগুলোকে পরিষ্কার করে ফেলবো, এটা আর কি। এরকম পুরনো অনেকের বাসায় একদম যে আমার কাছে আছে তা না, প্রতিটি ঘরে 1-2টা করে এরকম থাকে। আর এগুলো আমরা প্রতিদিন যতই ক্লিন করি এইরকম কালি বসে যায়, এটাই স্বাভাবিক, এটাই জীবন এটা আর কি। তো আসলে একবার ভেবেছি এটা আর ইউজ করব না, তারপরে আবার ভাবলাম যে আরও কিছুদিন করে দেখি না, তারপরে দরকার হলে আর এটা মানে দিয়ে দিব কাউকে, এটা আর কি। তো এখানে আমি যতটুকু পেরেছি করে এখন একটু বিম, তারপর লবণ, এগুলো দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত। আর চুলার অবস্থা তো 12টা বেজেই গিয়েছে। আরেকটা বিষয় যেটা খারাপ, সেটা হচ্ছে চুলার অবস্থা 12টা বেজে যায়, তো সেটাও আবার ক্লিন করতে আধা ঘন্টা 1 ঘন্টার মতো লেগে যায়। তো আর ভাবলাম যে যেহেতু এটা অপরিষ্কার হয়েছে, আর চুলাটাও ডিপ ক্লিনিং করে নিই। তো 2-1 আপু একটু চুলা পরিষ্কার করাটা দেখতে চেয়েছেন। তো আমি এটা সারা রাত চুলার যে উপরের পার্টসগুলো আছে সেগুলো ভিজিয়ে রাখছি, সকালে এটা ক্লিন করব। আর ভিনেগার, সোডা, তারপর লবণ পানিতে ভিজিয়ে রাখতে, একটু ডিটারজেন্ট পাউডারও দিয়ে দিব, দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো আর কি। তো ভিজিয়ে রাখলে নরম হয়ে থাকে, সকালে আর ধুতে বেশি মানে সময় লাগে না, কষ্টও হয় না। আর চুলাটাও আমি এভাবে প্রথমে একটু ময়লাগুলো মুছে নিচ্ছি, তারপরে একটু স্প্রে করে নিচ্ছি। তো এরকম একটা ব্রাশ, এখন আমি স্টিলের এই ব্রাশগুলো আমার অনেক আগের কেনা। তো এটা দিয়ে এখন যে স্ক্রুবের জায়গাগুলো, যে জায়গাগুলো একদম হাত দিয়ে করা যায় না, আমরা অনেক সময় চেষ্টা করেও ছোটো ছোটো এই ফাঁকগুলির এই ময়লাগুলো উঠাতে পারি না, সেই জায়গাগুলো এই ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে করা যায়। আপনারা যদি এই ব্রাশ নিতে চান, হরেক রকম প্রোডাক্ট বাংলা লিখে সার্চ দিলেও চলে আসবে, সেইখান থেকে, সেই পেজ থেকে নিতে পারেন। আমি লিঙ্কটা আমার ইয়েতে দিয়ে দিব, কমেন্ট সেকশনে দিয়ে দিব আর কি। তো এই যে সুইচের গোড়াগুলো কিন্তু আমরা যতই চেষ্টা করি, এটা কিন্তু অনেক সময় পরিষ্কার হতে চায় না। তো এই জিনিসগুলো আমি তো প্রতিদিনই মুছি, কিন্তু তারপরেও হাতের যে ময়লা থাকে সেগুলো গিয়ে জমে এই জায়গাটা অপরিষ্কার হয়ে যায়। আর ময়লার যে গাঁতগুলি সেগুলি কিন্তু এখানে আটকে একদম শুকিয়ে যায়। তো
তো এই ব্রাশের সাহায্যে ডললে কিন্তু একদম অল্প সময়ে খুব সুন্দরভাবে একদম ক্লিন হয়ে যায় আর চকচকে হয়ে যায়। যে স্ক্রুবের যে গুঁড়াগুলি এগুলিতে কিন্তু ময়লা পড়ে যায় কিছুদিন পর পরে। আমি ক্লিন রাখি বিদায় আমার একটু কম আছে, অনেকের একদম এগুলো মানে অনেক সময় চেষ্টা করেও হয় না, এগুলো আটকেই থাকে, যার কারণে অনেক মোটা হয়ে গাদ পড়ে যায়। তো এই ব্রাশের সাহায্যে আপনারা এভাবে ক্লিন করে নিতে পারেন আপনাদের চুলাগুলি। তো রাতে এই কাজটা করে নিচ্ছি, না হয় সারাদিন আসলে করতে মন চায় না, রাতে একটু কাজ করার স্পিড মনে হয় বেশি বেড়ে যায় আমার। তো রাতের বেলায় আমি অনেক অতিরিক্ত কাজগুলি করি আর কি। এই তো এইভাবে আমি ক্লিন করে নিচ্ছি। এখন যে পিছনের দেওয়ালটা সেটা এখন ক্লিন করে নিব। আর চুলার যে মুখে পিছনের পাইপটা সেটা আমি প্রতিদিন মুছি, যার কারণে একদম যে নোংরা তা হয় না আর কি। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আগামী দিন দেখাবো চুলা এবং তাওয়াটা কেমন, চুলার ইয়েটা। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।